যে আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে সবচেয়ে খ্রিস্টানদের, ইংরেজদের বড় দালাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দালাল লন্ডনে থাকে, আর আমাদের মুসলমানেরা ইংরেজদের যুগে জেল হাজতে থাকে, সম্মানে গিয়ে লন্ডনে বসে থাকে দালাল। সেই দালাল গান বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি তখন বলি তোর বাপের আকাশ। আমি এ কথা বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এই দালালের লিখা গান যে প্রত্যেকটা কথায় কথায় বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, সেই গান আমার মুসলিম ছেলে মেয়ে বলে কি করে? এটা হতেই পারে না, অসম্ভব। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আপনাকে আমি কোনোদিন শিক্ষিত মনে করি না, আজও করিনি, কখনো করিনি। মনোর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, এটা আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বললাম, আমি ঠাকুরের নিন্দা করলাম কি করে? সিলেট কোর্টে জজ আমাকে বলল, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তিনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম, 5,000 কোটি টাকার মামলা। আমি ঠাকুরের নিন্দা করেছি, সেই জন্য জরিমানা আমার উপরে 5,000 কোটি টাকা। আমি ঠাকুরকে ভালোবাসতে পারি না, জাতির শত্রু, মুসলমানের শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, পৃথিবীর এই বাঙালিদের শত্রু। ওর কলম সব মুসলমানের বিরুদ্ধে। সে গান লিখে কথায় কথায় বলে কালিমা, সেই গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, অসম্ভব, এটা হতে পারে না। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আপনার শিক্ষার অযোগ্যতার কারণে বলছে। ছেলেরা আমাদের কি করে? শুধু খালি ঢং ঢং করে ল্যাংটা হয়ে বেড়াতে হবে বিশ্ববিদ্যালয়ের মাঠে, আর যেখানে সেখানে সেটাই বিদ্যা। আর এই করতে হবে, সেই করতে হবে, দল করতে হবে, সংগঠন করতে হবে, সেটাই বিদ্যা। সকাল হলে উঠে সবাই বলে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, সেটাই বিদ্যা হলো। ঠাকুর ফাঁকি দিয়ে চলে গেছে দুনিয়াতে, আর দুনিয়া থেকে আজও তার পিছনে সবাই পড়ে আছে। হিসাব করতে হবে না? ও তো আপনার বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও আপনার ধর্মের শত্রু, ও এই দেশে সবচেয়ে বড় দালাল খ্রিস্টানদের। ও তো তখন লন্ডনে থাকতো, আর আমরা তো তখন জেল হাজতে থাকতাম। কেনা সেই ইতিহাস জানে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচরণ, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি। এবার তিনি দেখাচ্ছেন প্রাচীর, প্রাসাদ। তিনি নিজে দেখাচ্ছেন, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেল, একজন মুমিন আর একজন মুমিনের জন্য এরকম এইভাবে তাকে থাকতে হবে। আমি আপনার দলের সাথে থাকি না, আমি বিপদে পড়লে আপনি খুশি হন, তো এইটা হলো কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন মানুষ, একজন। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সম্পূর্ণ ব্যথা বুঝতে পারেন। অনিস্তাকা রাস ও ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন। আপনি যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন, আর একজন মুমিন আপনি বিপদে পড়লে সেও বিপদে পড়বে, ব্যথা বুঝবে, তার নাম মুমিন। আপনি বিপদে পড়লে আমি খুশি হই, তখন আমি মুমিন নই, আমি একজন শয়তান মানুষ, ও বিপদে আছে, আর আমি তার উপরে খুশি হই। এটা কেমনে হয়? আপনি এটা কি দিয়ে বুঝলেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি তাহেরপুর এলাকার লোককে, রাজশাহীর মানুষকে, দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, একেবারে মাটির মানুষ হয়ে
একেবারে স্বাভাবিক হয়ে পরস্পরকে ভাই মনে করে, সে হিন্দু হোক না কেন, তার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। তার ক্ষতি করতে হবে এরকম কোনো সুযোগ নেই। সে মানুষ, সে আপনার সাথে ভালো আচরণের অধিকার রাখে। আজ থেকে কোনো দিন সাইকেলের সাথে কারো সাইকেল বেঁধে গেলে প্রতিশোধ নেবেন না, গাড়ির সাথে গাড়ি লেগে গেলে প্রতিশোধ নেবেন না, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, ধৈর্যের পরিচয় দিবেন।